দর্শক দেখতে পাচ্ছেন ডেইলি স্টার ভবনে যারা আটকা পড়েছিলেন, যে সকল গণমাধ্যম কর্মী যারা আটকা পড়েছিলেন তাদেরকে কিন্তু ক্রেনে করে উদ্ধার করা হচ্ছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, ফায়ার সার্ভিসের যে ক্রেন রয়েছে সেই ক্রেনটি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছে এবং এখানে আসার পর কিন্তু তাদের যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি একদম ডেইলি স্টার ভবনের যেই ছাদ রয়েছে সেই ছাদে গিয়েছে এবং এখানে যে সকল কর্মীরা যারা আটকা পড়েছেন, ডেইলি স্টার যে সকল কর্মীরা আটকা পড়েছেন তাদেরকে কিন্তু ক্রেনে করে আসলে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। আমরা কিন্তু দেখছিলাম বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু ডেইলি স্টার ভবনের নিচতলায় আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু আসলে নিচতলা, দুইতলা এবং তিনতলা পর্যন্ত কিন্তু আমরা আগুন দেখতে পেয়েছি। এবং ডেইলি স্টার ভবনের ভিতরে কিন্তু আসলে অনেক গণমাধ্যম কর্মী ও সংবাদ কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আটকা পড়েছিলেন এবং তারা কিন্তু আমরা কিন্তু দেখছিলাম বেশ একজন গণমাধ্যম কর্মী কিন্তু ডেইলি স্টারের পোস্টও দিয়েছিলেন যে তিনি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছেন। এবং এখানকার যারা ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন আগুন নেভানোর কাজে। পরবর্তীতে যখন তারা জানতে পেরেছেন যে ভবনের ভিতরে মানুষ রয়েছে, তখনই কিন্তু যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তখন কিন্তু তারা এই আগুন ফায়ার সার্ভিসকে নেভানোর কাজে কিন্তু সহযোগিতা করেছেন। এবং আমরা কিন্তু দেখছিলাম ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এখানে আসার পরে কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো এসেছে তারা কিন্তু নিচে যে আগুন ছিল সেই আগুনগুলো তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ভবনের 2 তলায় বা 3 তলায় যে আগুন লেগেছিল সেই আগুনও কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে ক্রেনটি রয়েছে ডেইলি স্টার ভবনের ঠিক একদম মাথায়, একদম চূড়ায় তাদের ক্রেনটি চলে গিয়েছে এবং সেখানে যে সকল কর্মীরা আটকা পড়েছেন ভবনের ভিতরে সে সকল কর্মীদের কিন্তু উদ্ধার করার জন্য তাদের ক্রেনটি একদম ডেইলি স্টার ভবনের যে ছাদ বা চূড়া রয়েছে সেখানে কিন্তু গিয়েছে। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রেনের উপরে যে মানুষকে উঠানো হচ্ছে যারা ভবনের ভিতরে আটকা পড়েছিলেন। ইতিমধ্যে কিন্তু ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারপরে কিন্তু আমরা যখন দেখছিলাম যখন আগুন জ্বলছিল সেই আগুন জ্বলা অবস্থায় কিন্তু মোবাইল দিয়ে আসলে লাইট জ্বালাচ্ছিলেন অনেকে এবং অনেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে যারা আটকে পড়েছেন তাদের আত্মীয় স্বজনেরা কিন্তু নিচে এসেছেন এবং নিচে আসার পরে কিন্তু তারা আহাজারি করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি ডেইলি স্টার ভবনের সামনে যে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন এবং এখানে কিন্তু আমরা ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করেছি। এবং ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ছাত্র জনতাকে বারবার অনুরোধ করছিলেন এখান থেকে সরে দেওয়ার জন্য, যাতে করে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন ডেইলি স্টার ভবনের ভিতরে আগুন লাগার কারণে যারা ভেতরে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি ক্রেন কিন্তু একদম ভবনের চূড়ায় কিন্তু গিয়েছে এবং সেখান থেকে যারা আটকা পড়েছেন তাদেরকে কিন্তু এখানে উদ্ধার করা হচ্ছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন আপনারা মন্তব্য। আমরা সরাসরি যুক্ত রয়েছি ডেইলি স্টার ভবনের সামনে থেকে। আপনাদেরকে জানাচ্ছিলাম ডেইলি স্টার ভবনে যে আগুন লাগার ফলে যে সকল সংবাদ কর্মী বা ডেইলি স্টার কর্মীরা যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের সর্বশেষ যে খবর সেই খবরাখবর। এবং এই মুহূর্তে আপনাদেরকে একদম যদি একটু আমরা ক্লজ করে দেখাতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি স্টার ভবনের যে ছাদ রয়েছে, যে চূড়া রয়েছে একদম মাথায়, সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের ক্রেনটি পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধারের কাজ চলছে। তবে এখন পর্যন্ত কতজন কর্মী আসলে ডেইলি স্টার ভবনে আটকা পড়েছেন সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং ফায়ার সার্ভিস কিন্তু আসলে তাদেরকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। দর্শক আমরা কিন্তু বেশ কয়েকজনকে এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রেনটি রয়েছে যেটি ভবনের চূড়ায় গিয়েছে। ডেইলি স্টার ভবনের নিচে আগুন লাগার ফলে কিন্তু তারা যারা আটকা পড়ছিলেন তারা কিন্তু কোনোভাবেই নামতে পারছিলেন না এবং ধোঁয়ায় কিন্তু আচ্ছন্ন হয়ে গিয়েছিল চারপাশ। এবং সেই জায়গা থেকে ভবনের ভিতরে যারা আটকা পড়েছিলেন তারা কিন্তু অনেক আতঙ্কে পড়েছিলেন এবং তাদের যে সকল আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এই ভবনের সামনে এসে কিন্তু আহাজারি করতে আমরা দেখেছি। এবং এই মুহূর্তে ডেইলি স্টার ভবনের সামনে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ক্রেন এসেছে এবং সেই ক্রেনটি কিন্তু তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রেনের যে মাথা সেটি কিন্তু ডেইলি স্টার ভবনের একদম যে চূড়া সেই চূড়ায় পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু আসলে যে সকল কর্মীরা ভিতরে আটকা পড়েছেন
তাদেরকে কিন্তু উদ্ধার করা হবে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন, দর্শক ক্রেনটি কিন্তু এবার নিচে নামছে, যে সকল যারা আটকা পড়েছিলেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং ক্রেনে করে কিন্তু তারা নিচে নামছেন। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এবার কিন্তু ক্রেনটি আসলে নিচে নামছে এবং যারা আটকা পড়েছিলেন ভবনের উপরে আগুন লাগার ফলে তারা কিন্তু ফায়ার সার্ভিসের যে ক্রেন রয়েছে সেই ক্রেনে করে তারা কিন্তু নিচে নামছেন এবং তাদেরকে ক্রেনে করে নিচে নামানো হচ্ছে এবং যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু হাততালি দিচ্ছেন। দর্শক দেখছেন কিন্তু ক্রেনটি নিচে নামছে, যারা ভবনের ভিতরে আটকা পড়েছিলেন তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করতে সক্ষম। ফায়ার সার্ভিস কিন্তু তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ডেইলি স্টারের ভবনের ভিতরে যারা আটকা পড়েছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং ফায়ার সার্ভিসের যে ক্রেনটি, সেই ক্রেনটি কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে নিচে নামছে। আপনাদেরকে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। ডেইলি স্টার ভবনের সামনে, ডেইলি স্টার ভবনের ভিতরে যারা আটকা পড়েছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিচে নামানো হচ্ছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সেনাবাহিনী এবং পুলিশের যথেষ্ট সতর্ক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ফায়ার সার্ভিসের যে ক্রেনটি সেটি এই মুহূর্তে নিচে নামছে। এখানে কিন্তু আমরা একজনকে দেখতে পাচ্ছি যিনি রয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে রয়েছে। পরিস্থিতি কিন্তু ক্রমশই দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ফায়ার সার্ভিস এই মাত্র একজনকে উদ্ধার করে নিয়ে এসেছে। এই মাত্র কিন্তু একজনকে উদ্ধার করা হলো। ফায়ার সার্ভিসের এই যে ক্রেনটি দেখতে পাচ্ছেন, সেই ক্রেনটিতে করে কিন্তু এই মাত্র কিন্তু উপর থেকে একজনকে নিয়ে আসা হলো এবং আমরা আসলে এখন পর্যন্ত জানি না যে উপরে আর কেউ আছে কিনা। ফায়ার সার্ভিসের যে কর্মী তিনি আসলে কিছুটা বোঝানোর চেষ্টা করছিলেন। আবারও কিন্তু উপরের দিকে যাচ্ছে যে ক্রেনটি, তার মানে উপরে নিশ্চয়ই হয়তোবা উপরে হয়তোবা আরো কেউ আটকা পড়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি দিয়ে কিন্তু এই মাত্র কিন্তু একজনকে উদ্ধার করা হলো ভবনের ভিতরে যারা আটকা পড়েছিলেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ক্রেনটি উপরের দিকে উঠছে, তার মানে উপরে আরো কিন্তু মানুষজন হয়তো রয়েছে যারা আটকা পড়েছেন। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মাত্র কিন্তু ক্রেন দিয়ে একজন পুরুষকে উদ্ধার করা হলো এবং সেই ক্রেনটি কিন্তু তাকে নিচে নামিয়ে দিল এবং নামিয়ে দেওয়ার পরে কিন্তু ক্রেনটি আবার উপর দিকে উঠছে। দর্শক দেখতে পাচ্ছেন যেমনটি আবারও ক্রেনটি উপরের দিকে উঠছে এবং উপরে নিশ্চয়ই আরো হয়তো বা সদস্যরা রয়েছেন, তাদেরকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টার ভবনে নিচে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন দেওয়ার ফলে যারা আটকা পড়েছিলেন তাদেরকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস। আপনাদেরকে আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এবং ভবনের
ওপরে আর কয়জন রয়েছে সেটি আমরা এই মুহূর্তে আসলে জানি না, তবে আরো মানুষজন ভবনের উপরে রয়েছেন এবং তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। দর্শক, এই মাত্র যাকে উদ্ধার করা হলো, দর্শক এই মাত্র কিন্তু এই ব্যক্তিকে উদ্ধার করা হলো ডেইলি স্টার ভবনের। ডেইলি স্টার ভবনের ছাদ থেকে কিন্তু এই মাত্র এই ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং আবারও কিন্তু ক্রেনটি উপরের দিকে গিয়েছে এবং উপরে আরো যারা রয়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে, এবং ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যারা উপরে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, ক্রেনটি আবারও উপরে উঠেছে এবং উপরে যে সকল কর্মীরা যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং কিছুক্ষণ আগে কিন্তু একজনকে উদ্ধার করা হলো, সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সরাসরি। দর্শক, কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্যটি। এবং আবারও কিন্তু আসলে উপরে যারা রয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে সকল কর্মীরা আসলে ভবনে আগুন লাগার ফলে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের জন্য। ইতিমধ্যে কিন্তু ডেইলি স্টার ভবনে যে আগুন, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। এবং আবারও উদ্ধার করা হচ্ছে। এবারে কয়জনকে নিয়ে আসা হবে সেটি আমরা জানি না, তবে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে কিন্তু আসলে একজনকে নিয়ে আসা হলো। এবং আবারও কিন্তু যে ক্রেনটি, সেই ক্রেনটি যে ডেইলি স্টার ভবনের যে চূড়া রয়েছে সেই চূড়ায় পৌঁছে গিয়েছে, এবং আবারও সেখানে যে সকলে ডেইলি স্টার কর্মীরা রয়েছেন তাদেরকে উদ্ধারের কাজ কিন্তু চলমান রয়েছে। ডেইলি স্টার ভবনের নিচতলায় কিন্তু আগুন দেওয়া হয় এবং আমরা কিন্তু দেখেছি 2 তলা 3 তলা পর্যন্ত কিন্তু আগুন ধরে যায়। তারপরে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে, এবং নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে কিন্তু আসলে ভবনের ভেতরে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান। এখন পর্যন্ত সর্বশেষ তথ্যটি যদি জানিয়ে দিই, এখন পর্যন্ত কিন্তু একজনকে উদ্ধার করা হয়েছে, এবং ভেতরে এই মুহূর্তে ঠিক কতজন রয়েছে, কতজন আটকা পড়েছে সেটি আমরা আসলে জানি না, তবে উদ্ধারের কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান। যেমনটি দেখতে পাচ্ছেন যে এই বিশাল যে ক্রেনটি ফায়ার সার্ভিসের, সেই ক্রেনটি ডেইলি স্টার ভবনের যে চূড়া রয়েছে একদম চাঁদ সেটি পর্যন্ত চলে গিয়েছে, এবং সেখান থেকে কিন্তু যে সকল কর্মীরা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে। নিচে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি, এবং বেশ কয়েকটি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। দর্শক, ক্রেনটি কিন্তু আবারও নিচের দিকে নামছেন, এবং যে সকল কর্মীরা যারা ভিতরে রয়েছেন তাদেরকে ক্রেনের যে সিট বেল্ট রয়েছে বা যেখানে নিরাপদ স্থানে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সেখানে রাখার চেষ্টা করছেন, এবং তারপরে কিন্তু তারা ক্রেনটি নিচে নামিয়ে নিয়ে আসছেন, এবং নিচে নামিয়ে নিয়ে এসে কিন্তু নিরাপদে কিন্তু তাদেরকে সমতল ভূমিতে কিন্তু রেখে যাচ্ছেন। এমন দৃশ্যই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম কালের কণ্ঠের মাধ্যমে ফেসবুক লাইভে। এবং এই মুহূর্তে যেমনটি আমরা দেখতে পাচ্ছি ক্রেনটি আবারও উপরে উঠেছে, এবং দর্শক আবারও কিন্তু যত সম্ভব একজনকে কিন্তু ক্রেনের উপরে তাকে নেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু ক্রেনটি খুব ধীরে ধীরে কিন্তু দক্ষতার সাথে নিচের দিকে নামছে, যাতে করে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, কারো যাতে প্রাণহানি না হয় সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস অত্যন্ত দক্ষতার সাথে দেখছেন, এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো ধরনের কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে।
দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি আমরা, ক্রেনটি উপরে উঠেছে এবং উপরে উঠে এখন পর্যন্ত কয়জন সদস্য আসলে উপরে রয়েছে সেটা আমরা বলতে পারছি না নির্দিষ্টভাবে। তবে কিন্তু আমরা বেশ কিছু মোবাইলের আলো দেখতে পাচ্ছি। এই ভবনে কিন্তু এই মুহূর্তে আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সেই জায়গা থেকে কিন্তু মোবাইল আলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেখানে নিশ্চয় মানুষ রয়েছেন এবং সেখান থেকে কিন্তু তাদেরকে ফায়ার সার্ভিসের যে ক্রেনটি রয়েছে সেই ক্রেন দিয়ে কিন্তু উদ্ধার করা হচ্ছে। দর্শক, ক্রেনটি কিন্তু একদম ডেইলি স্টার ভবনের যে চূড়া সেখানে কিন্তু পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু অত্যন্ত নিরাপত্তার সাথে যারা এখানে রয়েছেন, যারা আটকা পড়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করা হচ্ছে। এবং আমরা কিন্তু যেমনটি দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগরম রয়েছে এই রেল স্টার ভবনে আগুন লাগার ফলে যে সকল গণমাধ্যম কর্মীরা যারা আটকা পড়েছেন সেই বিষয়টি নিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে রেল স্টার ভবনের নিচে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেওয়ার ফলে যারা আটকা পড়েছিলেন সে সকল কর্মীদের কিভাবে আসলে নিচে নামিয়ে নিয়ে আসছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দর্শক, কিছুটা সময় লাগছে, কেননা এখানে অত্যন্ত নিপুণতার সাথে কাজটি করতে হবে, কেননা যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে যায় তাহলে একজনের জীবন বিপন্ন হয়ে যেতে পারে। ফায়ার সার্ভিস অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু তাদের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। প্রথমে এসে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং তারপরে কিন্তু তারা যে সকল কর্মীরা ভবনের উপরে আটকা পড়েছেন তাদেরকে কিন্তু তারা উদ্ধার করছেন। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনাদেরকে একদম যেখানে ট্রেনটি পৌঁছে গিয়েছে সেখানে দেখানোর চেষ্টা করছি এবং